নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ফিরত সুজন ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে একটি ব্লগ শেয়ার করছি। আশা করছি ব্লগটি ভালো লাগবে, তো সবাই দেখতে থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি কেক কাটতে। তো সবার সকালে জলখাবার এখনো হয়নি, কেক থেকেই জলখাবারটা শুরু হচ্ছে। কালকে ক্রিসমাস, তো আমরা আজকে কেকটা কেটে কেক কাটা আজকে থেকে শুরু করে দিয়েছি। তো কাজবাবু এটা প্রথম ক্রিসমাস, এই জন্য ওকে নিয়েই কেকটা কাটা। কেকের কাগজ নাহলে প্লাস্টিক যে কোনো একটা নিয়ে মুখে দেওয়া শুরু করে দিয়েছে, আর এখন কেক কাটছে। ওর এটা প্রথম ক্রিসমাস। তো সকালবেলা কাল রাত্রেই বাবা কেকটা নিয়ে এসেছিল, আর আজকে সকালে এটা ফ্রুট কেক। তো মা, আমি আর কাজু তিনজন মিলে বসে কাটছি। আর সকালে এটাই জলখাবার হবে, কেক। আর কি কি খাওয়া হবে সবটাই শেয়ার করবো। কাল রাত্রেই কেকটা খাওয়া হতো, কিন্তু কাল যেহেতু শনিবার ছিল আর বাড়িতে আমরা শনিবার নিরামিষ খাই, তো কেকে ডিম আছে, সেই জন্য কেকটা আর খাওয়া হয়নি। আর এদিকে স্নানের অনেক জামা কাপড়ও সব রয়েছে। আর আজকে যখন সকালবেলা উঠি না, তখন অনেকটা ওয়েদারটা পরিষ্কার ছিল, কিন্তু এখন বাইরে কী অবস্থা কী জানি। তো কেক কাটা হয়ে গেছে। আর কাজুবাবু এটা প্রথম ক্রিসমাস, তো সবাই মিলে কেকটা খেয়ে যখন ছাদে গিয়েছি জামা কাপড় নিয়ে মিলবে বলে, তো ছাদে গিয়ে দেখছি প্রচণ্ড কুয়াশা পড়েছে। যতটা বেলা বাড়ছে ততটাই কুয়াশা বেড়েছে। তো সকালবেলা যখন ছিল তখন অতটা কুয়াশা ছিল না, কুয়াশাই ছিল না। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভর্তি হয়ে গেছে। তো কুয়াশা যেহেতু অতটা নিয়ে গেছি, জামা কাপড় মেলে টেলে দিয়ে এসেছি, তো জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এই যে ছাদের গাছে মা জল দিয়েছিল, আর কাগজ ফুলের গাছগুলো ফুল এসছে, দেখুন কত সুন্দর। তো এই ফুলটার কালারটা খুব দারুণ, এক একদিন এক এক রকম কালার হয়। আজকে প্রচণ্ড কুয়াশা, কিন্তু ঠান্ডাটা খুব একটা নেই। কুয়াশার জন্য আর কি ঠান্ডাটা বেশি লাগেনি। আর এইসব গাছগুলো সব জল টল দেওয়া হয়ে গেছে। তো জামা কাপড়ও প্রায় মেলা শেষের দিকে। আর অনেকগুলো কড়াই ভাজা নিয়ে এসছে মা ছাদে। তো একটা মাদুর বিছিয়ে এই যে কাজুবাবু, আমি আর মা তিনজনের কড়াই খাচ্ছি জামা কাপড় মেলার শেষে। তো ও কড়াই খাচ্ছে না, কড়াইয়ের খসাগুলো নিয়ে মুখের মধ্যে দিচ্ছে। তো জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই নিচে চলে গেছি। আর গিয়ে দেখছি যে আজকের এই সাইট্রেন মাছ নিয়ে এসছে। তো এই মাছটা আমাদের বাড়িতে তো কেউ খায় না সেভাবে, আজকে যে প্রথম নিয়ে এসেছে। আজকে দুপুরে একটা দারুণ রেসিপি শেয়ার করবো বন্ধুরা আপনাদের সঙ্গে। ফুলকপি, আলু আর দেশি মুরগির ডিমের তরকারি হবে। তো তরকারিটা খুবই দারুণ। আমি এর আগেও একবার করা হয়েছে, তো আরেকবার খাওয়া হবে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগে। তো সকালে চা, মুড়ি আর আলু মাখা, আলু কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে মেখে মুড়ি খাওয়া হয়েছে, আর চা। এটাই সকালে জলখাবার হয়েছে। আর কেক তো খাওয়াই হলো, দেখলাম। খাওয়া দাওয়া সকালের পর্ব জলখাবার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দুপুরে রান্নার জন্য সবজি কাটছে মা। বিট ভাজা হবে আজকে, তো তার জন্য বিটগুলো কাটা হয়ে গেছে। আলু, ফুলকপি, ডিমের যে তরকারি হবে তার জন্য ফুলকপিটাও কাটা হচ্ছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে এই তরকারিটা করা হবে। তো তরকারিটা কেমনভাবে করা হবে আর কেমন লাগবে সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো ফুলকপিগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে, ডাঁটিগুলো সবই বাদ দেওয়া হচ্ছে। আর বিট তো কাটা হয়ে গেছে ভাজার জন্য। মটরশুঁটিও আমি ছাড়িয়ে নিয়েছি। আর ধনেপাতা, টমেটো, আলু এগুলো মা সব কেটে নেবে। আর মাছটা ঝাল করার জন্য মশলা বেটে রেডি করে নেব। আদা, রসুন, জিরে, চালও বের করে নিয়ে এসেছি। এই চালটা দিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো, তারপরে বাকি মশলাগুলো বাটা শুরু করবো। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছও কাটা হয়ে এসেছে। অনেকক্ষণ পর দেখুন, এখন বাজে ঘড়িতে প্রায় 11টা, আর সবে রোদ্দুর এসছে। এতক্ষণ রোদ্দুর ছিল না, কুয়াশায় পুরো ঘিরেছিল, অন্ধকার হয়ে গেছিলো। আর এই সবে মাত্র কুয়াশাটা কাটলে রোদ্দুরটা এসছে। আর কাজুবাবু শুয়ে শুয়ে একা একা খেলছে ততক্ষণ, আর আমরা এদিকে রান্নার জোগাড় ব্যস্ত সবাই। তো ও একাই খেলছে।
অনেকগুলো খেলা দেওয়া হয়েছে। নিজে নিজে এখন একটু আলতো আলতো করে বসতে শিখেছে, বসে খেলা করছে। আর এদিকে আমরা সবাই মিলে রান্নার জোগাড় করছি। দেখুন সবগুলো কাটাকুটি করে রেডি হয়ে গেছে। বিট ভাজা হবে, তার জন্য কড়াইতে তেল দেওয়া হচ্ছে। আর এদিকে তরকারির জন্য মটরশুঁটি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। ফুলকপিটা কেটে ওর মধ্যে হালকা করে লবণ ছড়িয়ে রেখে দিয়েছি। যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। আর ততক্ষণে ডিম সিদ্ধ করা হয়ে গেছিলো, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এই একটা ডিম কাজবাবুকে খাওয়ানো হবে, দেখি খায় কি। ও তো খেতেই চায় না সেভাবে, ডিমটাও অতটা মানে ভালোবাসে না, এখনো পর্যন্ত অতটা খেতে পারে না। তো তবুও একবার ওকে দেওয়া হবে, দেশি মুরগির ডিম তো যদি খায় তো অনেকটাই ভালো আর কি। তো একটু রোদ্রে ওকে নিয়ে মা দাঁড়িয়েছিল। আর এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, তো ডিমটা ওকে খাওয়াচ্ছিল। তো ততক্ষণ এদিকে বিটও ভাজা হয়ে এসেছে। বিটটা তুলে নিয়ে তরকারিটা চাপিয়ে দেওয়া হবে। ডিমের তরকারির জন্য জিরে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর ধনের গুঁড়ো ব্যবহার করা হবে, তো সেই জন্য আর ধনে বাটা হয়নি। বিট ভাজা হয়ে গেছে, তো তুলে নিয়েছি। এরকম টপাস টপাস করে ডিমের কুসুম খাচ্ছে। আর চিড়েটাও বেটে নেবো এবারে। তো বাটা মশলা এই তরকারিটা দারুণ খেতে লাগবে। একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর মাছের ঝাল বানানোর জন্য আদা রসুন এগুলো সব বেটে রেডি করে নিয়েছি। তো কড়াইতে তেল দেওয়া হচ্ছে। আর এবারে ডিমগুলো বেশি না, হালকা করে ভেজে নেওয়া হবে। তো তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছে। আর ডিমগুলো হালকা করে ভাজলে বেশি খেতে ভালো লাগে। ওরা হয়ে গেলে ডিমের এই যে সাদা অংশটা আছে, এটা একদমই ভালো লাগে না। তো ডিমগুলো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ওই তেলের মধ্যে বাকি সবজিগুলো সব ভেজে নেব। দেখুন ডিমগুলো কেমন বেশি ভাজা হয়নি, হালকা হালকা করে ভাজা হয়েছে। তো ডিম তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। ফুলকপি আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে শুধু তারপরেই হচ্ছে তো মশলাটা কষানো হবে। ফুলকপিও ভাজা হয়ে গেছে, আর ফুলকপিগুলো তুলে নিয়েছি। আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাও লাল লাল করে ভেজে নেব। তো সব সবজি ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিচ্ছি। আর এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পুরো রান্নাটাই সর্ষের তেলের তরকারিটা বেশি টেস্টি ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, আর এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যখন বাড়িতে চিংড়ি মাছ থাকবে না, বা ডিমের সবসময় ঝাল বা ঝোল খেতে একঘেয়েমি লেগে যাবে, সেই সময় যদি এরকমই তরকারি করা হয় দারুণ লাগে। আর শীতকালে ফুলকপি আর ডিমের তরকারিটা খুবই সুন্দর লাগে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো গলানোর জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও একটু হালকা উল্টে পাল্টে কষিয়ে নেব। আর টমেটোটা গলে গেলেই তারপর ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো টমেটো অনেকটাই গলে গেছে, আর এর মধ্যে এবারে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটি একটু দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে জিরে বাটা দিয়ে দেবো। পুরো মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নেবো, নিয়ে তারপরে সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো মশলায় অল্প পরিমাণে একটু জল দেওয়া হয়েছে, দিয়ে ধনের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা সবজিগুলো তরতর দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টো পাল্টা ভালো করে কষাতে হবে। ভালো করে একটু উল্টো পাল্টে কষিয়ে নিলাম, ডিমও এর মধ্যে একেবারেই দিয়ে দিচ্ছে। তো দিয়ে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন টমেটোগুলো সব গলে গেছে, পেঁয়াজ সব গলে গেছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দারুণ একটা তরকারির গন্ধ বেরিয়েছে। তো অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সেইভাবে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো
জল দিয়ে দেবো। আর যেহেতু সব মশলা দেওয়া হয়ে গেছে, তো তাই একেবারে যতটা পরিমাণ তরকারি ঝোল রাখা হবে, এটা মাখা মাখা তরকারি হবে, একটু ঝোল থাকবে না। তো অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছিল। আর এখন আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। খুবই সহজ আর খুব দারুণ খেতে লাগে। মানে সবসময় ডিমের ঝাল ভালো লাগে কি, তো তার থেকে একটু স্বাদ পরিবর্তন। ফুলকপি আলু ডিমের তরকারি তো হয়ে গেছে দেখুন। এবারে একটা ডিম কেটে এর মধ্যে কুসুমটা একটু ঘেঁটে দেবো। এইভাবে দিলে তরকারিটা আরও বেশি স্বাদ লাগে। এই কুসুমটা ভালো করে তরকারির মধ্যে ঘেঁটে দিলে তরকারিটা আরও বেশি টেস্টি হবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একদম পুরোপুরি। খুব সুন্দর তরকারি কালারটাও এসছে দারুণ। আর এখন তরকারিটা নামিয়ে নিই, খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর এখন একটা তরকারি বাকি আছে, তো মাছের ঝালটা ততক্ষণ করতে থাকো। আর এদিকে কাজু বাবুকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নেবো। ডিম আলু ফুলকপির তরকারি রেডি। তো ততক্ষণ কাজু বাবুকে স্নান করে রেডি করে নিই। আর এদিকে মাছের তরকারিটা মা করে নেবে। সাইডের মাছগুলো কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে রেখেছি। আর এখন নুন হলুদ মাখিয়ে মা ভাজা করছে। তো ওদিকে কাজ কমপ্লিট করে এসে দেখছি মায়ের মাছের ঝাল পুরো কমপ্লিট। মাছের ঝালও হয়ে গেছে। আর এখন আমরা সবাই খেতে বসবো। সাইডের মাছের ঝাল। আর আজকে আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে দেখুন, বিট ভাজা হয়েছে, মাছের ঝাল হয়েছে, আর আলু ফুলকপি ডিমের তরকারি রয়েছে। তো বিট ভাজা দিয়ে বিট ভাজা তো ভালোই লাগে, সবাই বাড়িতে ভীষণ ভালোবাসে বিট ভাজা, মিষ্টি মিষ্টি। হয়তো একটু লাল লাল পুরো ভাত দিলে হয়ে যায়, কিন্তু খেতে বেশ ভালো। তো বিট ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর সাইডের মাছটা একটু টক টক মতো খেতে লেগেছে। আর আলু ফুলকপি ডিমের যে তরকারিটা হয়েছে ওটা অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ খেতে লেগেছে। তো বন্ধুরা, সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া পর্যন্ত কী কী করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাঁচ টাকা বেল ঘন্টাটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকম একটি কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।